হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 14 নম্বর স্কুল রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য 127 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একের দাগে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও। একেরটা দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1। আর লসাগু বললে কি করবে? সংখ্যা দুটির গুণফল। নেক্সট হচ্ছে দুয়েরটা খয়েরটা বলছে ফাঁকা ঘরে পূরণ করো ভাজ্য ইজ ইকাল টু ড্যাশ ইন্টু ড্যাশ। তাহলে কি হবে? ভাজক ইন্টু ভাগশেষ, সরি ভাগফল যুক্ত ভাগশেষ। কয়েকটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো 2, 5, 3, 4, 0 দিয়ে। ক্ষুদ্রতম মানে কি হবে? 2, 0, 3, 4, 5। কি করে হলো? দেখো, যদি আমরা ছোট থেকে বড় লিখি মানে 0, 2, 3, 4, 5 যদি লিখি তাহলে এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু বলেছে এখানে 5 অঙ্কের। তাহলে সবচেয়ে ছোট যেটা আছে তার উপরেরটা মানে সবচেয়ে ছোট 0, তাহলে তার উপরেরটা কি হবে? 2, দুইটা আগে দেবো তারপরে 0 দেবো। 2, 0, 3, 4, 5 এটা হচ্ছে উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা রয়েছে দেখো ঘয়েরটা স্থানীয় মানে বিস্তার করো 34,092। তাহলে 30,000 প্লাস 4,000 প্লাস 90 প্লাস 2। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা 8,726 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান 7 কত? 7-এর ডান দিকে কটা ঘরে দেখো? একটা দুটো মানে দুটো শূন্য বসাবো, 700 উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে গসাগু সংখ্যাটির পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নেক্সট প্রশ্ন 6-টা বলছে একটি মৌলিক জোড় সংখ্যা লেখো 2 উত্তর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো দুইয়ের দাগের কয়েকটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো 39 আর 65। 39 একে 39 বিয়োগ করলে 26, 39 90, 26 একে 26 বিয়োগ করলে 13 আর 26 90 এখানে আর 13 দুগুণে 26 উত্তর মিলে গেল। উত্তর হবে কত? 13। উত্তর হবে কত? 13। নির্ণেয় গসাগু হচ্ছে 13। নেক্সট অঙ্ক পরেরটা বলছে কোন একটি সংখ্যা থেকে 3,402 সংখ্যা বিয়োগ করায় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? এটা কিন্তু তোমার আগে স্কুল 13 নম্বর স্কুলে 3-এর দাগে কয়েকটা করলাম, দেখে নাও। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000। আর সংখ্যাটি তাহলে কত হবে? যোগ করে দেবো 3,402 দিয়ে, তাহলে 13,402 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও গুণফল নির্ণয় করো। এটা গুণ করতে হবে 256 ইন্টু 422। 6 দুগুণে 12 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12 2 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 4 দিকে 4 6 24 4 হাতে থাকে 2 আর 5 20 আর 2 22 2 হাতে থাকে 2 আর 8 আর 2 10 যোগ করলে 2। এটা হচ্ছে 2 আর 1 3, এটা হচ্ছে 4 আর 1 5, 5 10 হাতে থাকে 1, এটা হচ্ছে 5 আর 2 7 আর 1 8 0 আর এটা 1। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও মৌলিক উৎপাদকের সাহায্যে প্রদত্ত সংখ্যাগুলি এটা হচ্ছে কি বলেছে? লসাগু নির্ণয় করতে হবে 45 আর 75। 45টা ভেঙে নেবো, 3 দেখলে 3 15 45 আর 3 5 15। 75টা ভাঙলে 3 দেখলে 25 আর 5 হচ্ছে 25। আগে দেখবো এদের মধ্যে কি মিল আছে। 45 আর একটা 3 একটা 5 মিল আছে, সেটা আগে লিখে নেবো 3 আর 5। তারপর দেখো যেটা পড়ে আছে সেগুলো লিখে দেবো। একটা 3 একটা 5 আছে, তাহলে কত হবে? এটা 3 ইন্টু 5, 3 ইন্টু 5, তাহলে কত হবে? এটা 3 5 15, 3 5 15, 15 15 কত হবে? 225। এটা উত্তর। দেখো অঙ্কটা কি বলছে দেখে নাও। অতুল বাবু বলছে 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, তিনি বিক্রি করেন কত? এটা হচ্ছে 8,90,000 টাকায়। ক টাকা লাভ হয়? বিয়োগ করবে এটা, দেখে নাও। বিয়োগ করলে কি হবে? এটা 0 0 0, এটা 0টা 10 ধরলাম, 5 থেকে 10 গেলে 5 ঘর, হাতে থাকে 1, 2 আর 1 3, 10 ধরলাম 7, হাতে থাকে 1, এটা 0 আর 1 1 হলো, 10 ধরলাম 9, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 9 0 আর 8 থেকে 7 বাদ দিলে 1। তা কত লাভ হবে? 1 লক্ষ, এটা হচ্ছে 1,09,750 টাকা লাভ হলো। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। 3-এর দাগের কয়েকটা দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান। তার মাসিক খরচ হচ্ছে বলছে 12,770 টাকা। 12,270 টাকা হলে মাসিক আয় কত?
এটা তোমাদের স্কুল নাম্বার 1 আর 3 দাগের ক্ষয়েরটা। অতুলর মাসিক খরচ 12,270 টাকা। তাহলে এখান থেকে 7 মাসের খরচ কত হবে? এটা 7 কত হবে? 7 দিয়ে গুণ করবো, তাহলে 85,890 টাকা। 6 মাসের আয় এটাই 85,890। তাহলে 1 মাসে কত হবে? 6 দিয়ে ভাগ, তা কত হবে? 14,315 টাকা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে ক্ষয়েরটা, এক ব্যক্তি 72,000 টাকা ছিল, তিনি বলছে 15,050 টাকা স্ত্রীকে, 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি অনাথ আশ্রমে দান করে দিলেন। তিনি কত টাকা দান করলেন? উত্তরটা লিখবে। ব্যক্তির মোট টাকা ছিল কত? 72,000 টাকা। আর তিনি স্ত্রী আর পুত্রকে মোট দিলেন কত? 15,50 যুক্ত 10,500 টাকা, যোগ করলে হবে 15,550 টাকা। তাহলে অনাথ আশ্রম দান করলেন কত? বিয়োগ করে দেবো আমরা 72,000 থেকে 15,550, তাহলে কত হবে? 46,450 টাকা। নেক্সট অঙ্ক বলছে একটি চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, তুমি চৌবাচ্চাটিতে আরো 3/20 অংশ জল ঢাললে, তারপর তোমার দাদা চৌবাচ্চাটিতে 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল আছে আর চৌবাচ্চাটির কত অংশ খালি আছে? দেখো চৌবাচ্চাটির মোট জল আছে মানে যোগ করে দেবো সবগুলো। কত হবে এটা? 2/15 যুক্ত 3/20 যুক্ত 3/12 অংশ। 15, 20 আর 12 এদের লসাগু কত হচ্ছে? 60। তাহলে এখান থেকে কত হবে? 2 গুণিত 4 15 60, 4, 3 গুণিত 3 20 60, 3, 3 গুণিত 5 12 60, 5, 4 দুগুণে 8, 3 3 9, 3 5 15। তাহলে 32 বাই, যোগ করলে কত? 32/60, 4 দিয়ে কাটলে 4 8 32 আর 4 15 60, তাহলে 8/15 অংশ। আর আমরা কি জানি চৌবাচ্চার সম্পূর্ণ অংশ কত হয়? 1 অংশ। চৌবাচ্চা খালি আছে কত? 1 বিয়োগ 8/15, মানে 15 - 8/15 মানে 7/15 অংশ। এটা হচ্ছে এত অংশ খালি আছে।